পানি ছুরিটা চালাতে হবে, জবাই করতে হবে, 4টে রগ কাটতে হবে, গলার 2 সাইডে, কানের 2 সাইডে 2টা রগ এবং মাঝখানে ধরে 2টা রগ থাকে। এই মোট 4টে রগ কাটলে কুরবানি হবে। কার নামে কুরবানি করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনে নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দেয়। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কোরবানির পদ্ধতি, নিয়মাবলী, কিভাবে কোরবানি করব সেই পদ্ধতি মালা আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে তবুও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হবে। ইতিপূর্বে আমি আমার 2টি পর্ব আপলোড করেছি। প্রথম 1 নম্বর পর্ব ছিল কোরবানির উৎস, 2 নম্বর পর্ব হচ্ছে কোরবানির পুরস্কার, এই 3 নম্বর পর্ব এখন চলছে। চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেল। কোরবানি ঈদ তথা ঈদুল আজহা, সকলকে জানাচ্ছি ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদুল আজহা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আসুন আমরা মূল কথায় ফিরে যাই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হবে? কোরবানি দিতে হবে। কেননা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল আনআম 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ পাকের জন্য। সবকিছু কার জন্য হতে হবে? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে। কারণ মনের মধ্যে সততা নিষ্ঠাবান শুধুমাত্র ভয় থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লোক দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই বান্দা নামাজ পড়বে, বান্দা কুরবানি করবে। সূরা কাউসার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। কার উদ্দেশ্য হবে? একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কুরবানি নির্ধারিত দিনে করতে হবে। সব জিনিস একটা সীমারেখা, টাইম টেবল থাকে, নিয়ম শৃঙ্খল মোতাবেক থাকে। কখন কুরবানি করতে হবে? নির্ধারিত দিনে কুরবানি করতে হবে। কোন দিনে কুরবানি করতে হবে? তোমাদের জন্য কুরবানির উট, অর্থাৎ তোমাদের জন্য কুরবানির উটকে, কুরবানির পশুকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমাদের জন্য কুরবানির পশুকে আল্লাহ নির্দেশ সমূহের অন্তর্ভুক্ত করেছি, অর্থাৎ অতএব তা থেকে খাও। তোমরা খাবে। অনুরোধকারী ও অনুরোধ না করেও অভাবগ্রস্তদের খাওয়াও। তোমরা এর ব্যাখ্যা হচ্ছে তোমরা নিজেরাও খাবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে এবং দরিদ্রদের মাঝে বন্টন করে দিবে। এটা কুরবানির একটা অংশ। সুবহানাল্লাহ। হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পদ্ধতিমালা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। প্রথম 1 নম্বর পয়েন্ট, কুরবানির নিয়ত, তাকওয়া। তাকওয়াটা কি? কোথায় থাকে? আল্লাহ রাসূল বলেন তাকওয়া এখানে অন্তরে তাকওয়া থাকে। বুখারীর মধ্যে সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারীর 1 নম্বর হাদিস। ব্যাখ্যা, মনটা একনিষ্ঠর সাথে ইখলাসের সাথে ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য কুরবানি করতে হবে। 2 নম্বর পয়েন্ট, কুরবানির দিন ও সময়। কুরবানির সময় কখন, কোন সময় কুরবানিটা করতে হবে সেই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من ذبح قبل الصلاة فإنما هو لحم قدمه لأهلهم ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأدبار سنات আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাবলা সালাত, যদি কেউ সালাত ঈদের নামাজের আগে কুরবানি করে, তার কুরবানি হলো গোশত, সে যেন গোশতই করলো। আর যদি কোনো ব্যক্তি ঈদের নামাজ আদায় করে বা আদা সালাত, ঈদের নামাজের পরে কুরবানি করে, সেজন্য আল্লাহ রাসূল সুন্নাহ মোতাবেকই করলো।
সুন্নাহ অনুযায়ী করলো। বুখারী শরীফের মধ্যে 955 নম্বর হাদিসে অত্র হাদিসের উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? এই হাদিস অনুসারে একটা মাসআলা আমরা পেয়ে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদের নামাজের পূর্বে কুরবানি করো না। ঈদের নামাজের পূর্বে যদি কুরবানি করো সেটা কুরবানি হবে না। যতই কুরবানি করো, যতগুলো পশুই তুমি কুরবানি করো না কেন, তোমার কুরবানি করতে হবে সঠিক নিয়মে। ঈদের নামাজ শেষ করে তোমাকে কুরবানি করতে হবে, তাহলে তোমার কুরবানিটা গ্রহণযোগ্য হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কুরবানি করবা, কুরবানির পশু কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবা'a লা তাজওয়াযা ফিল আদহি। 4 ধরনের পশু কুরবানির গ্রহণযোগ্য নয়, বৈধ নয়। তোর মধ্যে 1 নাম্বার পশু হচ্ছে এক চোখ অন্ধকৃত পশু দ্বারা কুরবানি হবে না। 2 নাম্বার হচ্ছে মারাত্মক অসুস্থ, অতিরিক্ত অসুস্থ পশু দ্বারা কুরবানি হবে না। এই অসুস্থ বিভিন্ন রকম হতে পারে। 3 নাম্বার খুবই দুর্বল ও লিকলিকে, একবারে দুর্বল, হ্যাংলা লিকলিকে, সেই পশু দ্বারা কুরবানি হবে না। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে পা ভাঙ্গা অর্থাৎ ল্যাংড়া পশু দ্বারা কুরবানি হবে না। এই 4 ধরনের পশু থেকে বিরত রেখে আপনাকে পূর্ণ একটি পশু ক্রয় করে তারপরে কুরবানি গ্রহণযোগ্য হবে। এর ব্যাখ্যা হাদিসখানা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কুরবানির সময় দোয়া। কি দোয়া পরে কুরবানি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে কুরবানি ছুরিটা চালাতে হবে, জবাহ করতে হবে, 4টি রগ কাটতে হবে। গলার 2 সাইডে, কানের 2 সাইডে 2টা রগ এবং মাঝখানে ধরে 2টা রগ থাকে। এই মোট 4টি রগ কাটলে কুরবানি হবে। কার নামে কুরবানি করতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কুরবানি করতে হবে। পশুকে মেহমানের মতন শোয়াতে হবে, যাতে পশুটা মেহমানের মতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের পরশ তো এমনই, পশুটাকে এমন ভাবে যত্ন সহকারে কুরবানি করবে, পশুটার উপর নির্যাতন যাতে না হয়, পশুটার যাতে কষ্ট না হয়। পশুটাকে কেবলার দিকে মুখ করে শোয়ানো উত্তম। পশুটাকে জবাই করার জন্য ধারালো ছুরি ব্যবহার করতে হবে। এটাই মুমিনের পরশ, যে ধারালো ছুরি দ্বারা পশুটাকে জবাই করলে তাড়াতাড়ি তার শিরা অপশিরা কেটে যাবে এবং তাড়াতাড়ি সে জবাই হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? পশুটাকে ধারালো ছুরি দ্বারা জবাই করতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম কত শান্তির একটা ধর্ম। 5 নাম্বার হচ্ছে, যেটা দ্বারা আমার আলোচনা ইতি টানবো, 5 নাম্বার হচ্ছে সর্বশেষ গোশত বন্টন। আমরা যে কুরবানি করবো, এরপর গোশত হবে, সে গোশত কিভাবে বন্টন করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী قال رسول الله صلى الله عليه وسلم كانوا وادخروا والتصديقوا। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি গোশত 3 ভাগে বিভক্ত। কিভাবে? তোমরা নিজেরা খাবে, খাও, আত্মীয় স্বজনদেরকে বিলাবে, দিবে, খাওয়াবে। 3 নাম্বার হচ্ছে গরীব দুঃখীর মাঝে বন্টন করে দেবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হচ্ছে নিজেরা রাখবে, আর 2 নাম্বার হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দিবে, 3 নাম্বার গরীব দুঃখীর মাঝে বন্টন করে দেবেন। আসুন আমরা কুরবানি পরিপূর্ণ হক আদায় করে কুরবানি করি। আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ মন নিয়ে ইখলাসের সহিত কুরবানি করি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানিকে গ্রহণযোগ্য করে কবুল আর মঞ্জুর করবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।